হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনারা দেখছেন ভিলেজ সিনারি। প্রথমেই আকাশের ওপরটা জল দিয়ে ভিজিয়ে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। তারপর ভার্মিলিয়ন দিয়ে ঘরের চালাগুলো করে নিতে হবে। ঘরের দেওয়ালে ইয়েলো কালার দিয়ে হালকা করে নিয়ে প্রথমে ফার্স্ট টোনটা সব জায়গায় চালিয়ে নিতে হবে। যেখানে যা প্রয়োজন সেখানে ফার্স্ট টোন প্রথমে চালিয়ে নিলাম। থ্রি ইঞ্চ আল্ট্রামাইন ব্লু দিয়ে হালকা করে পাহাড়টাকে রং করে নিতে হবে এবং তার থেকে একটু ডিপ কালার নিয়ে পাহাড়ের আপ ডাউন অংশগুলোকে করে নিতে হবে। ল্যান্ডস্কেপের সময় কালার কম্বিনেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কালার কম্বিনেশনটাকে ঠিক রেখে কাজ করলে ছবিটা দেখতে ভালো লাগবে। পেছনে হালকা গাছের আভাস দিলাম, স্যাপ গ্রিন, ক্যাম্বোজিউ আর ভার্মিলিয়ন কালার মিশিয়ে দূরের গাছগুলোকে একটু করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। এবং কালার ভ্যারিয়েশনের জন্যে তার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে কোবাল্ট ব্লু পরিমাণটাকে বেশি রেখে আরও দু একটা গাছ করে নেওয়া যেতে পারে যাতে সিনারিটা একটু ভালো লাগে। এখন কিন্তু জল কম রেখে কাজ করতে হবে। সেকেন্ড টোনটা চালাচ্ছি আমি। ঘরের ওয়ালেও ঠিক বানছানা দিয়ে হালকা করে শেডিং করে নিতে হবে। আর সামনে ঘরের ওয়ালগুলো কোবাল্ট ব্লুর সাথে ভার্মিলিয়ন মিশিয়ে একটা বেগুনি ভিউ দিয়ে তারপর নিচে বানছানা কালার দিয়ে নিচেটা করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে। ঘরের মধ্যে একটি কালার দিলে হয়তো একরকম লাগবে, আবার দু রকম কালার মিক্স থাকলে ছবিটা আর একটু ভালো লাগবে, ডিসেন্ট লাগবে। ঘরের চালার শ্যাডোগুলো এইভাবে করে নিতে হবে ধীরে ধীরে। ঘরের শ্যাডোগুলো ভালো করে নিয়ে সেকেন্ড টোনটা আমার সারানো হয়ে গেল। এবার টালির টেক্সচারটাও দিয়ে নিতে হবে ধীরে ধীরে। খুব হালকা রং দিয়ে কাজ করতে হবে। কোনো অংশটা ডার্ক করে থার্ড টোন দিয়ে সেটাকে সুন্দর করার জন্য করে নিতে হবে। ডার্ক কালার দিয়ে ঘরের জানলা দরজাগুলোকে বের করে নিতে হবে।
এবার ঘরের কাজ শেষ। এবার দেখতে হবে ছবিটা আর কি দেওয়া যেতে পারে। আমার মনে হচ্ছে সাইডে একটা গাছ দিলে ভালো লাগবে। আর স্যাপলিনের সাথে কল ব্লু মিশিয়ে প্রথমে কালারটাকে চালিয়ে নিতে হবে ঠিক গাছের আকার, তার সাথে সাথে একটু গ্যাম্বুজ মিশিয়েও কালারটাকে ভ্যারিয়েশন রাখতে হবে যাতে দেখতে ভালো লাগে গাছটা। এবার গাছের ছায়াটা হালকা ফ্রেঞ্চ আল্টারনেট ব্লুর সাথে একটু ভার্মিলিন মিশিয়ে ভায়োলেট ভিউ করে গাছের ছায়াটা তুলে নিতে হবে জমির উপর। Thanks for watching.